সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজভাবে অনেক মজার লোট্টা শুটকি ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। লোট্টা শুটকি নিয়ে আরও রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার লোট্টা শুটকি ভর্তা বানানোর প্রস্তুত প্রণালী। লোট্টা শুটকি ভর্তা বানানোর জন্য এখানে আমি 100 গ্রামের মতো লোট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এইরকম করে। লোট্টা শুটকিগুলোকে এখনও আমি ধুই নাই। কেন ধুই নাই সেটা আমি একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে শুটকিগুলোকে টেলে নিতে হবে, সেই জন্য চুলায় একটি প্যানে আমি শুটকিগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে শুটকিগুলোকে একেবারে মচমচা করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে দেখা যাবে শুটকিগুলো উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা পারফেক্টভাবে হবে না। সেই জন্য চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। শুটকিগুলো টালার সময় মানে ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। এবার জানিয়ে দিচ্ছি প্রথমে কেন আমি শুটকিগুলোকে ধুই নাই। অনেক সময় দেখা যায় লোট্টা শুটকির মাঝে অনেক বালু থাকে। যদি প্রথমে আমি ধুয়ে ফেলি তাহলে কিন্তু অনেক সময় শুটকির মাঝে কিছু বালু থেকে যায়, পরে সেই বালুগুলো আর উঠে যায় না। শুটকিগুলোকে এভাবে টেলে নিলে বালুটা খুব সহজে বের হয়ে আসে। ধোয়ার পরে বালুটা খুব সহজেই চলে যায় শুটকির গা থেকে। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। শুটকিগুলো ভাজতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। এবার শুটকিগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে পানি নিয়ে সরাসরি পানির মাঝে আমি এই শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলো হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। এভাবে কষলে কষলে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে শুটকিগুলোকে ধুয়ে নিতে হবে। কিছু লোট্টা শুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে, সেক্ষেত্রে অবশ্যই এভাবে শুটকিগুলোকে পরিষ্কার করতে হবে। খুব ভালো করে শুটকিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার ভর্তা বানানোর জন্য অন্য উপকরণগুলো আমি প্রসেস করব। সেই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো ভর্তা সরিষার তেলেই বানাবেন, এতে ভর্তার টেস্ট বেশি ভালো আসে। এবার এর মাঝে দিয়ে দিব 7-8 কোয়া রসুন। যে কোনো ভর্তাতে রসুন দিলে কিন্তু ভর্তার টেস্ট অনেক ভালো আসে। এবার দিয়ে দিব শুকনা মরিচ। এখানে আমি 6-7টা শুকনো মরিচ ব্যবহার করব আজকে ভর্তা বানানোর জন্য। তবে আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আমি মাঝ বরাবর ভেঙে দিয়েছি। কাঁচামরিচ দিলেও কিন্তু ভর্তার টেস্ট অনেক ভালো আসে। আমি সামান্য একটু ভেজে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আবারও খুব ভালো করে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি রসুন, পেঁয়াজ আর মরিচগুলোকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত রসুনগুলো সেদ্ধ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে আমি রসুন, পেঁয়াজ আর মরিচগুলোকে ভেজে নিয়েছি। একটু চেক করে নেব রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। রসুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। ভর্তা বানানোর জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে। শুটকিগুলোকে ভেজে পানিতে ধুয়ে নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এভাবে হাত দিয়ে সামান্য একটু ভেঙে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। হাতে কষলে ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে, অথবা পাটার মাঝে একটু থেতো করে নিয়েও আপনি শুটকি ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তবে আজকে শুটকিগুলোকে আমি একটু গ্রাইন্ডারে 2 থেকে 3 সেকেন্ডের মতো গ্রাইন্ড করে তারপরে আমি শুটকি ভর্তাটা বানাবো। খেয়াল করে দেখুন আমি শুটকিগুলো গ্রাইন্ড করে নিয়েছি। কিছু শুটকি আস্ত আছে, কিছু শুটকি একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। এভাবে শুটকি ভর্তাটা বানালে শুটকির টেস্ট অনেক ভালো আসে। এবার শুটকিগুলোকে আমি একটু সাইড করে রাখবো। দেখুন কিছু শুটকি আস্ত আছে। এবার আমি যে পেঁয়াজ রসুনগুলো ভেজে রেখেছিলাম সেটা সাইডে নিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে আমি ডলে ডলে রসুনগুলোকে থেতো করে নেব। সাথে মরিচগুলোকেও আমি খুব ভালো করে ভেঙে নেব। এবার এর মাঝে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু শুটকি ভর্তার টেস্ট আরও ভালো আসবে। খুব ভালো করে ধনেপাতাগুলো আমি পেঁয়াজের সাথে মেখে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল। সরিষার তেলে কিন্তু যে কোনো ভর্তার টেস্ট বাড়িয়ে দেয়। এবার আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ আর রসুনগুলোকে আমি শুটকির সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার লোট্টা শুটকি ভর্তা।
এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার শুটকি ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।